গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি। আজকে দেখতে পেলাম বাজারে কুমড়ো ফুল, তো নিয়ে আসলাম আর বানিয়ে ফেললাম মুচমুচে কুমড়ো ফুলের বড়া। কোনো নতুন রেসিপি তো এটা নয়, একেবারেই পুরনো রেসিপি। শুধু আমি কিভাবে এটা বানাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে খাটাক্স কিচেনে। তো কুমড়ো ফুলের ভেতরের এই লম্বা অংশটা আর পেছনের বোটার অংশটা বাদ দিলেই কিন্তু পুরো ফুলটাকে আমরা ব্যবহার করতে পারবো। তো চলো ওগুলোকে কেটে একেবারে ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যাক। জীবনের বেশ কিছু বছর টাকিতে কাটানো সূত্রে তখন কিন্তু এই ফুলগুলোকে আমাকে খুব একটা খুঁজতে বাজার পর্যন্ত যেতে হতো না, কারোর না কারোর বাড়ির গাছে এই ফুল হয়েই থাকতো। কিন্তু এখন আলটিমেট অপশান হয়ে দাঁড়িয়েছে বাজার। যাই হোক, সে গল্প অন্য একদিন হবে। ফুলগুলোকে পরিষ্কার করে নেই আর চলো একটা ব্যাটার বানিয়ে নেওয়া যাক বড়াটার জন্য। তো 1 বাটি দিয়ে দিলাম এখানে বেসন, 1/2 বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চিমটি মতন কালো জিরে, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সামান্য একটু নুন। ব্যাস, এবার একটু জল মিশিয়ে অল্প অল্প করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এটার আমি বানিয়ে নিচ্ছি। বেগুনি বানানোর জন্য সাধারণত যেরকম ব্যাটার আমরা বানাই সেরকম কনসিস্টেন্সির ব্যাটার বানালেই কিন্তু যথেষ্ট। এবার প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়েছে তখন কিন্তু ব্যাটারের মধ্যে আমি 2 থেকে 3 চামচ উষ্ণ গরম তেল দিয়ে দেব। এতে করে বড়াগুলো বেশ ক্রিস্পি হবে। কুমড়ো ফুলের এই বড়াগুলো অ্যাট এ টাইম একটাই আমি ভাজতে পছন্দ করি, তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, খুব বেশি ছাঁকা তেলে আমি এটাকে ভাজি না। যখন একটা পিঠ মোটামুটি ব্রাউন হয়ে গেছে তখন উল্টে দিলাম আরও একটা পিঠ, আর তারপরে যখন এটা একটু লালচে রং ধরবে তখন এটাকে কিন্তু উঠিয়ে নেব। আর খাওয়ার আগেই এই বড়াটাকে ভেজে নেওয়াটা বেশি ভালো, তাহলে ক্রিস্পিনেসটা এটার কিন্তু বজায় থাকে। তো একে একে বাকি বড়াগুলোও আমি ভেজে নিয়ে একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব কটা কুমড়ো ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে। এর সাথে একটু চিলি সস আর একটু টমেটো সস নিয়ে নিয়েছি, পুরোপুরি অপশনাল, না নিলেও চলে, এমনিতেই এটা দারুণ টেস্টি লাগে খেতে। আর দেখো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে বড়াগুলো, দেখে আশা করি বুঝতে পারছো। তো এরকম গরম গরম বড়া ভাজার পরে বিন্দুমাত্র সময় নষ্ট না করে হয় গরম গরম ভাতের পাতে অথবা গরম গরম চা বা কফির সঙ্গে নিয়ে বসে পড়ো, জমে যাবে আড্ডা, এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।